নামাজ শেষ করে মানুষ বেগুন বাইরে দোয়ানা দোয়ানা আগিয়ে কিন্তু গোলামি বলে দেখা যাতে মসজিদুন বাইনর ই ভাই মগরিবর 3 রাকাত ফরজ পড়ি 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ি আর 2 রাকাত নফল পড়ি আবার নামাজের নিয়ত বাঁধের আওয়াবিনের নামাজ পড়ের বাদশাহ বলে ভিতর তুন তাইরে বাদ দিত তাইরে ভিতরে তারে ডাক মারের নডুকের ও গোলাম দেরি জেরগে খারা বাইরে না দুনিয়ার মানুষ বেগুন নোয়াজ শেষ করি বাইরে তুইকে বাইরে নেভারর তুইকে বাইরে নেভারর খারা বাইরে না গোলাম হদ বাদশাহ সাহেব বাইর কেন করি মারে তো বাইরে তুনদের বাদশাহ হদ আড়ে তো আর কি রে দেখা নজার নোয়াজ শরীফকে মিশা দা হরড়া তুই বেয়াদে তো আর কি রে নদের থরে খনে বাঁধা দে খনে মানা করে দে নোয়াই বললাই গোলামে কেন দামি হতা হইছ হদে বাদশাহ সাহেব জিবায়নের ভিতরে ঢুকতে নদের ইবায়ারে মসজিদুন বাইরে নদের সুবহানাল্লাহ मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो মসজিদ কি মজা এই মসজিদ নগইলে টার ভাবেন না নামাজের কি মজা ইন টার ভাবেন যে সিজদাত গেলে না নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি হইতে লই কিয়ামত পর্যন্ত দলে দলে মানুষ এই দুনিয়ায়রে আবাদ রাহিবেল্লাই দুনিয়ার হায়াত ইয়ানরে ফুজি করি পরকালর সফলতা অর্জন করি বললাই যুগে যুগে আল্লাহ মানুষ যেন সৃষ্টি করি গে মানুষলর পথ প্রদর্শক হিসাবে দুও পদ্ধতি চালু রেখি অজ্ঞ পদ্ধতি ঈদে কিতাবুল্লাহর পদ্ধতি আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব সমূহ আরোগ্য পদ্ধতি ঈদের রিজালুল্লাহর পদ্ধতি অর্থাৎ আল্লাহর নির্বাচিত বান্দা সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ যেই নবী এবং রসুল আর হাসে ফাটাইয়ে আর নবী হজরতে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত এই ইসলাম ধর্মর ভিত্তি স্থাপন করা গিয়ে ফাঁসকান জিনিসের উপর এক নম্বরে যদি ঈমান 2 নম্বর ঈদের নামাজ 3 নম্বর জাকাত 4 নম্বর রমজান মাসত রোজা 5 নম্বর হজ ইসলামর ভিত্তি স্থাপন করা গিয়ে দে ভিত্তি রাখা গিয়ে দে হওয়ান জিনিস 5 কান জিনিস 1 নম্বর ঈমান ঈমানের পরে ইবাদতর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এমনকি জামিউল ইবাদাত হইছে নামাজ আল্লাহ যত প্রকারের ইবাদত বান্দার উপর বাধ্যকতা করিয়ে ফরজ করিয়ে বাধ্যতামূলক করিয়ে অন্যান্য যাবতীয় ইবাদত বেগিন আল্লাহ বান্দার উপর ফরজ করিয়ে জিবরাইলের মাধ্যমে জমিনত কিন্তু নামাজ ইয়ান এমন গুরুত্বপূর্ণ ইবাদত ইয়ান জিবরাইলের মাধ্যম ছাড়া জমিন ছাড়া ডাইরেক্ট সাহেবে শরীয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আরশে আজিমর মেহমান আলা প্রধান অতিথি বানায়
আল্লাহ আরশ আজিমত লই যেই নামাজর ইবাদতিয়ান রসুলর হাতে হাতে গছাই দিয়ে সুবহানাল্লাহ। রমজানের রোজা ফরজ গরিবার ইচ্ছে হইয়ে আল্লাহ জিবরাইলের জমিনত ফাটাইয়ে ও জিবরাইল যাইরে জমিনত ইমানদারের উপর রমজানের রোজারে ফরজ গরি দিও। জিবরাইল আয়রে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা ফরজ হগি ফরজ গরিয়ে দখানে হিরো বাজিয়ে নামা দিবে নাকি? রোজা ফরজ গরিয়ে দখানে এ হুকুম হার এতাল্লাই না 14 ঘন্টা বসে তাহাতে গরমের মধ্যে ই যদি সরকারি অর্ডার হইতো গো পুলিশ যদি একজনের দিত ডেলি হদম পুলিশ মরত বুক চলার মধ্যে মারিয়ে খাইনা মিলাইতো না। হুকুম হার আল্লাহ জিবরাইলের মাধ্যমে জমিনত রমজানের রোজা ফরজ করি, জাকাত যাতে ফরজ করিবার ইচ্ছে হইয়ে আল্লাহ জিবরাইলের মাধ্যমে জমিনের মধ্যে কোরআনের আয়াত নাযিল করি গে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম আল্লাহু সামিউন আলিম। জাকাত ফরজ হই, হজ ফরজ গরিবার ইচ্ছই আল্লাহ জিবরাইলের সরাসরি কোরআনের আয়াত লইরে জমিনত ফাটাইয়ে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, হজ ফরজ হই। কিন্তু নামাজের বেলা তার বিপরীত। নামাজ ইয়ান এমন গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ নামাজ ইয়ান ফরজ গরি বললাই আল্লাহর পয়গম্বররে আর নবীজিরে মেরাজ শরীফের ভ্রমণ করাই একেবারে আরশ আজিম পর্যন্ত লই যাই আতে আতে আল্লাহ এই নামাজ ইয়াত বন্দাল্লাহ বলি হাদিয়া হিসেবে আল্লাহ দান করি কি সুবহানাল্লাহ। এতাল্লাই যেই পাঁচখান জিনিসের উপর ইসলামের ভিত্তি স্থাপন করা গই এডে তিনজন জিনিসের মধ্যে দুনিয়ার মানুষ বেগুন সমান হওয়ান জিনিস ইমান নামাজ রোজা। এই তিনজন জিনিস গরিব ধনী পার্থক্য আছে না, সরকারি দল বিরোধী দল পার্থক্য আছে না, নামাজ আছে না, আবার চৌধুরীয়ুদ্ধ শিখদের পার্থক্য আছে না, আলেম আওয়াম পার্থক্য আছে না, সৌদাগর কর্মচারী পার্থক্য আছে না। ইমান নামাজ রোজা ইন মানুষ বেগুন সমান, কিন্তু দুইয়ের জিনিসের লাই সামান্য ব্যবধান আছে। জাকাত হজ এই দুইয়ের জিনিসের লাই মালল্লাই সম্পর্ক টিয়াল্লাই সম্পর্ক। বেগুন উত্তম জাকাত ফরজ নয়, যারা আল্লাহ দন দৌলতর মালিক বানাইয়ে তার উপর জাকাত ফরজ দে। বেগুন উত্তম হজ ফরজ নয়, যারা আল্লাহ দন দৌলতর মালিক বানাইয়ে ইবার উপর হজ ফরজ দে। তাহলে জাকাত এবং হজ ব্যতীত নামাজ রোজা ইমান এই তিনিয়ানের মধ্যে আরগুন মানুষ বেগুন এক সমান, মানুষ বেগুন এক সমান। কিন্তু বর্তমান সমাজের পরিবেশ এন গিয়ে যে জাকাতি যেন ডর মানুষের ইবাদত এন মনে করেন বাস্তব ইয়ান নামাজি ইয়ানরে গরিবের ইবাদত মনে করে ডর মানুষ। হাতা বুঝাই নেওয়া জানি গরিবে মনে করে যে জহাত তহাতি হতে আর হাম নয় আর চৌধুরী সাহেব তার হাম ইতারা তুটিয়ে আছে ইতারা না জহাত দিব। আবার চৌধুরী সাহেব না মনে করে যে নুয়াজ দুয়া দিন তার আর হাম না আর তো জহাত দিম দেয় না নুয়াজ দুয়া ইদের ঈশ্বর হাম 5 বার গণ গণ এটা হনা যাইব। এই লেখান পরিবেশ সমাজের মধ্যে বিরাজ করে
সমাজত এলেকান পরিবেশ সৃষ্টি হয়ে গিয়ে যে জাকাত হজ ইন দুনিয়ার ইবাদত নামাজ রোজা জিন আছে ইন গরিবর ইবাদত এটা লাই দুনিয়াল সহজে মসজিদে ঢুকতে না যায় ইন আতিক্য সপ্তাহে একবার অথবা বছরে একবার ইতারা ঢুকি বললে সময়ও না পার অথচ হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার যাতে মানুষ জাহান্নামে যাবে জাহান্নামীল জাহান্নামের আযাবের মধ্যে যাতে লিপ্ত থাকবে জান্নাতীল একে অপরত্তন প্রশ্ন করিব কিরে ইবে তো আর সামনের দোয়ানোর সদর আয় ব্যস্ত ইবে জাহান্নামত কা তদ ইবে এনে জানে তো জাহান্নামী হলার তো যাতে ফুসল লইবে তোরা জাহান্নামত কে লাগিয়ে দে ইতারা হইব তো কলু লাম নাকু মিনাল মুসল্লিন আরা সদর আসিলাম দুনিয়াত নামাজিনও আসিলাম মেম্বার আসিলাম দুনিয়াত নামাজিনও আসিলাম চেয়ারম্যান আসিলাম দুনিয়াত নামাজিনও আসিলাম এমপি আসিলাম ঠিক দুনিয়াত নামাজিনও আসিলাম মন্ত্রী আসিলাম ঠিক দুনিয়াত নামাজিনও আসিলাম নামাজিয়ান দিনের মধ্যে নামাজের স্থান কিরকম অজ্ঞ মানুষের শরীরের মধ্যে মাথার যেই মর্যাদা ইসলাম ধর্মের মধ্যে নামাজের সেই মর্যাদা শরীরের তুন যদি গর্দন আইবা মাথা আইবা আলোক হয়ে যায় শরীর যেন আর কোনো দাম নাই দিনের তুন যদি নামাজ ইয়ান ছুটি যায় ইমানদারে যদি নামাজ বাদ দিবি লিয়ে দেয় সেই ইমানদারের আর দাম না এতাল্লাহ হাদিস শরীফত আছে তো কিয়ামতের ময়দানত ইবাদত সমূহের মধ্যে সর্বপ্রথম আল্লাহ হিসাব লইবে দেন নামাজের হিসাব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান কিয়ামতের ময়দানত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বন্দার ইবাদতর মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব লইব যেই বন্দার নামাজ ক্লিয়ার তাইব নামাজ পরিপূর্ণ তাইব আল্লাহ বলে অন্য আর কোনো কিছুর হিসাব তো হইতে নয় নামাজি মানুষ হলরে আল্লাহ বিনা হিসাব জান্নাত দান করিব সুবহানাল্লাহ ফজর জোহর আসর মাগরিব और এশা ফজর জোহর আসর মাগরিব और এশা हो हुजूर कल्ब से पांचों अदा हो हुजूर कल्ब से पांचों अदा जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज मकुन सुस्ती नमाज पंजे गाना फवाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना फवाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना নামাজ 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 এতাল্লাই কিয়ামতের ময়দানত যারার নামাজ ক্লিয়ার তাইব ইতারার আর কোনো হিসাব লইতো নয় আল্লাহ ইতারার বিনা হিসাব জান্নাত দান করিব ইয়ান কি গরিব মানুষের ইবাদত না ধনী মানুষের ইবাদত ও নামাজ হ্যাঁ আরে গরিব ধনী হনো কি নেই পার্থক্য নেই গরিব মানুষ তো যেন ফরা করিব ধনী মানুষ ডর মানুষ তো না ফরা করিব না করিব হত তো করিব আর তো নামাজের ব্যাপারে এমন জাহেল দে এমন অলস দে সামান্য মেহমান আইলে আর নামাজ বাদ দি ফেলাই বাজার বারে নামাজ বাদ দি ফেলাই কিন্তু আল্লাহর পয়গম্বরের প্রকৃত যারা আশিক সাহাবায়ে কেরামল মেহমান তো দূরের কথা শরীরের সামান্য অসুস্থতা তো দূরের কথা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল ইতারা নামাজ শরীকে খড়ে হইতে পারেননি যুদ্ধের ময়দানত কাফের যুদ্ধ চলার
কাফের হলে আক্রমণ করের, তুমুল আক্রমণ চলের, কাফের হলে তীর নিক্ষেপ করের, কাফের হলে মারের। এই টাইমের মধ্যে যেতে নাকি নামাজের ওয়াক্ত গিয়ে মুসলমান দুই ভাগে বিভক্ত হই, এক ভাগে যুদ্ধ করিব আর এক ভাগে নামাজ পড়িব। এক রাহাত ফরিয়ে ইতারা আবার যুদ্ধ তাই যাইব, যারা যুদ্ধ করে ইতারা যাইরে আবার নামাজ পড়িব। এভাবে সলাতুল খৌফ এই পদ্ধতি আল্লাহর পয়গম্বরে যুদ্ধর ময়দানত সাহাবায়ে কেরামর শিক্ষা দিয়ে একথা বুঝাইতে চাই দে, ও আমার উম্মতল শুধু বাজার বারে নোয়াজ নভরিবা দে ইয়েন তো দূরের কথা, বাজার বার নয়, মেহমান আসে দে ইয়েন হন উজর নয়। আমার সাহাবায়ে কেরামর লই যুদ্ধর ময়দানত আই নামাজ পড়ির মানি নামাজের গুরুত্ব কি জিনিস উম্মত তোমার হাজে পৌঁছাই দিলাম। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে अगर वक़्त नमाज, আগিয়া আইনে লড়া ইমে अगर वक़्त नमाज, क़िबला रूह के ज़मी बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज, न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। मस्जिद आज कतार बंदे नमाज पढ़े गरीबेरा, मस्जिद आज कतार बंदे नमाज पढ़े गरीबेरा, उपवासेर कष्ट सहे रोजा राखे गरीबेरा, उपवासेर कष्ट सहे रोजा राखे गरीबेरा, धनेर निशाई विभोर हये धनी आमाई गेছে बोले, धनेर निशाई विभोर हये धनी आमाई गेছে बोले, इस्लाम आजो जिंदा आछे दरिद्रेर दोआ बोले, इस्लाम आजो जिंदा आछे दरिद्रेर दोआ बोले। एताल्ला मुसलमान भाई बंधु हल मुरब्बी हल ईमानर परे इबादतल मध्य सबचेये बेशी गुरुत्वपूर्ण इबादत ईদের नामाज। नामाज 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 पढ़ान मानी डायरेक्ट अल्लाह खता हन, नामाज यान ईमानदारर मेराज, नामाज यान ईमानदार आदाय करन मानी डायरेक्ट अल्लाह साक्षात करन। अल्लाहर पैगम्बर हादीसे पाकत बयान फरमार, क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम लिकुल्लि शैइन अलमुन व अलमुल ईमानी अस्सलाह। अल्लाहर पैगम्बर बयान फरमार, ओ आमार उम्मतल प्रत्येक जिनिसर एकखान मार्का है, चिन्हता है, ब्रैंडता है। जिल्ले ने कि बांग्लादेश चिनी बोलला एकखान मार्का आछे जातीय पताका आछे ना नहीं, लाल सबुजर এই জাতীয় পতাকা ইয়ান জিয়ত দেব দেখো একেবারে ছোট হইতে লইরে বড় পর্যন্ত ব্যাগ গুণের অন্তরত লাল সবুজের পতাকা দেখানোর সাথে সাথে বাংলাদেশের জাতীয় পতাকা দিয়েন কি এত বোঝা দিয়া পরিব না যায় ব্যাগ গুণে জানে দেন হয়নি। আল্লাহর পয়গম্বরে ফরমার প্রত্যেকখান জিনিসের একখান নিদর্শন আছে, ওয়ালামুল ঈমানি আসসালাহ। ঈমানের নিদর্শন হইতে নামাজ, ঈমানের নিদর্শন হইতে কি নামাজ। এতাল্লা নামাজি মানুষ যেতে বলে খবরত যাইব, হরে খবরত যাইব না, না না খেঙ্গুরি যাইব আর কেন যাইম খবরত দেখা দি বহুত মানুষ নোয়াড়ে দাঁতিকে টানায় বলি তুই নোয়াড়ে ইয়ে বাঁচি তারিবে নাকি, খবরত দেখা দি নজর বলি বাঁচি যাবে নাকি, হ্যাঁ এটা অস্বীকার করতে পারবি না হনিকে খবরত যেতে বলে নামাজি মানুষ যাইব। ইতারে ফেরেশতায় জাগ্রত করিব তো খন টাইমত এই ঠেমিবে দিয়ে সূর্য ডুবন ডুবনর এই টাইমত যেতে জাগ্রত করিব ফেরেশতায় বলে ইতারা তো প্রশ্ন করিব কি হইব
মান রব্বুকা, তোমার রব খন, মা দিনুক, তোমার ধর্ম কি আছিল, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই মানুষই এখন জিবারে তোমার হাসে নবী হিসাবে ফাটা গিয়ে এন হইরে যেতে প্রশ্ন করিব। প্রশ্ন করানোর সাথে সাথে নামাজি মানুষই বে হইব দে ইয়ে তো একা সরাও চাইব এদিন প্রশ্ন নকরি গিয়ে সূর্য ডুবি যার গই আয় একা আচরণ নসান করি গিয়ে তাড়াতাড়ি পানি খন্নত আছে হ আর এক বদনা পানি আনি দিও। এন খাওয়ানোর পরে ফেরেশতা বলে আল্লাহরে কইব দে পরওয়ারদিগার আলম ইবে কইলে বন্দাটা তো নভাইলাম আর অনর নির্দেশ মতো ইবে তু যেতে নাকি প্রশ্ন করির ইবে প্রশ্নের উত্তর নদীর আসরের নামাজ ছুটি যাবি ওই দেই উজুর পানি তোমার। আল্লাহ কইব দে ও ফেরেশতা যেই বন্দা ও খবরত আইর নামাজ পড়তে স্যার ইবে তোনার কি প্রশ্ন করিবে আমার বন্দারে ডিস্টার্ব ন করি গিও তাড়াতাড়ি ঘুম যাইতে হ জেলের নতুন দুলাই ঘুম যায় এভাবে নামাজি মানুষের খবরত ঘুম নিয়ে রাইবে। সুবহানাল্লাহ। ফজর জোহর আসর মাগরিব और এশা, ফজর জোহর আসর মাগরিব और এশা हो हुजूर कल्ब से पांचों अदा जुल्मते दिल दूर करती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज। ये এত বড় ইবাদত নামাজ ইয়ান এই নামাজ ইয়ানোর এহতেমাম করিবেন ইয়ানোর গুরুত্ব দিবেন একেবারে অপারগ গেলই জিয়ত আসনিয়ত দোয়ানত ফুয়া নাই ফেলা ইরে জানিয়া হইতো লাগিয়ন অনর ঈমানে যে দূর মজবুত নয় অনেক দোয়ান বেলায় মসজিদে যেতে হইতে লাগিয়ন এরপরও দোয়ানোর ভিতরে হইলে দোয়ানোর ভিতরে ফরজ নামাজ তরক ন করিবেন আদায় করে দিবেন। আল্লাহ বেগুনের তৌফিক দোক আমিন। হাজুজুর কে জুমা ভরি দিয়ে না নহইব গত জুমা ভর গিয়ে আল্লাহ ভরাইলে সামনে জুমা ভরি গিয়ে দুনো জুমা ভরলে মাজুদ্দির বেগিম মাপ বলি হত নয় আনারা ওয়াশ আছে ধরলে খে করেন এই নিয়ে সই নেভারিতে হ্যাঁ আল জুমাআতু ইলাল জুমাআতি এক জুমা হইতে আরেক জুমা পর্যন্ত কাফারাতুল লিমা বাইনাহুমা দুনো জুমার মধ্যবর্তী জিন গুনাহ আছে বেগিন আল্লাহ মাফ করে দিব হইতে নয় এতাল্লাহ আরা জুয়াই জুয়াই যে দে মাঝে আর না যায় এলে বহুত মুসলমান আছে না নাই ইতের আল্লাহ সম্পর্ক কি আল্লাহ জুয়ান লাই মা জুয়াই মাফ করে দিয়ে বল আর কিন জুয়াই মাফ করিতে নাকি মাফ হইবে হইতে কি মাফ হইবে হইতে ইনাইলে হইতে ন আর ইয়ার আগতে আরো আছে হনিকে ফজরের নামাজ পড়ি গে ফজরের নামাজ পড়ি আবার জোহরের নামাজ পড়ি বললাই উজু বানার হদ উজু বানাইবে সতি ফজরের ফরতে জোহরত পর্যন্ত যেদিক গিন ছোট হাড়বুল ভ্রান্তি গুনাও গিয়ে আল্লাহ ইন ব্যাগিন মাফ করে দিব। জোহরের নামাজ পড়ি গে আসরের নামাজ আল্লাহ উজু বানার উজু বানানোর সাথে সাথে জোর হইতে আসর পর্যন্ত যেই ছোট হাড় গুণ গিয়ে আল্লাহ ইন মাফ করে দিব। এভাবে যেতে যেতে এক জুমা হইতে আরেক জুমা পর্যন্ত ছোট হাড় জিন সগিরা গুণ হইয়ে আল্লাহ ইন মাফ করিব হইয়ে দে। এক জুমা হইতে আরেক জুমা মানি মাঝখানোর ফরজ নামাজ সারি দিয়ে দে ইন কোনোদিন মাপ নাই ইন পরিপূর্ণ বাবা আদায় করে দেয়া করিব। ইন আদায় করন ছাড়া কোনো গতি নেই কোনো উপায় নেই ইন হইতে আল্লাহ প্রদত্ত ফরজ বিধান ইন হামাহাই আদায় করে দিয়া করি। এতাল্লাই এই 5 ওয়াক্ত ফরজ নামাজ যারা বলে আদায় করিব কিভাবে আদায় করিব এক মনে আল্লাহ কোরআন শরীফত ফরমাদ্দা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন যারা একাগ্রতার সহিত নামাজ আদায় করিব এক মনে নামাজ পড়িব নামাজের রুইদ খুশু খুজু মানুষের ভিতর দুইয়ান জিনিস একখান হইতে শরীর আর একখান হইতে শরীরের ভিতরে আছে দেখি রুইয়ান দেখা যায় না নামাজ রু কি কুলির রুহ মিন আমরি রব্বি রুইয়ান আল্লাহর একখান হুকুমেরই হদে শরীরত রু দুনিয়ার সমন্বয়ে মানুষ কিন্তু রু ছাড়া মানুষের হন দাম আছে না রু বাইরে গেলে মানুষ হনে লাশ হয় দে হ্যাঁ লাশ মানে কি
লা শাই আর মুখাফফ হইতেই পারে তখফিফ করে কিতে লাশ হদ দে লা শাইয়া মানে শাইয়ুদ্ধ ন এই জিনিসত্ব নয় লাশ হ্যাঁ নয় তাহলে মানুষের শরীরত্বন রু বাইরে গেলই ইবারে যেন আর মানুষ নহর নামাজত্তুন যদি রু বাইরে যাগই ইনরে আর নামাজ নহয় হদ নামাজর রু কি নামাজর রু ইদ খুশু খুজু অর্থাৎ একাগ্রতা এক মনে নামাজ আদায় করন এক মনে নামাজ আদায় করন ইয়ানইদে নামাজর রু ইয়ানইদে কি হজুর এক মনে নোয়াজ খান করে ফিরে আর মন এক মন এক জায়গাতে আছে না আর নোয়াজন নিয়ত বেন্দি আর মন গেই হইতে দোয়ানত নোয়াজন নিয়ত বেন্দি মন গেই হইতে নেত্রীর বাসন হুজু নোয়াজন নিয়ত বেন্দি মন গেই হইতে ওই জাল দিয়ে দে এটা জালত মাছ ফুরগি না ভরিকে নোয়াজর নিয়ত বেন্দি মন গেই হইতে ওই আরেকজনের তো টিয়া ভাইম দিতে আনুভর দোয়ানো তা দেখা করি বহি দিতে হন আইরে আরে না ভাইরে জারগনি আর কি তুই কে মন তো এটা নেই এক মনে নোয়া ছদিন খ্যাঙ্গরি ভরে দে ওলামা এখানে আমলে কিছু পদ্ধতি শিখে দিয়ে হতবা নোয়াজর রু আয় বললাই কিছু পদ্ধতি আছে না অবলম্বন কর কি কিভাবে হতে এক নম্বর নামাজের মধ্যে রু আয় বললাই নামাজের একাগ্রতা নামাজের মধ্যে মন টিকতে আয় বললাই এক নম্বর যোগ্য পদ্ধতি অবলম্বন করো ই বই দে আং তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু বন্ধা নামাজের নিয়ত বাঁধি তুই একতা ধারণা কর তুই নিজে সচক্ষে আল্লাহরে দেখর হারে আয় আল্লাহরে দের এই আল্লাহ সামনে ওয়াসরিত দিয়া এন হইরে নামাজের নিয়ত বাঁধো দেবে তো অটোমেটিক তোমার নামাজের মধ্যে অনর নামাজের মধ্যে রু আইব একাগ্রতা আইব সুবহানাল্লাহ হজুরি হতুই না আর না ভাইগিম আর আল্লাহর হড়ে দে দে আর তো সামনে গ্লাস দে দে আর তো ইমান নেই হতই হত দুই নম্বর আরোগ্য পদ্ধতি আছে তোমার ইমান যদি এদুর মজবুত নয় দেয় তুই আল্লাহরে ন দেখ ঠিক আছে তাহলে হতান মনে কর না কি আদাফা ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা অবন্ধা তুই যদি সরাসরি আল্লাহরে চাই চাইরে নামাজ পড়তে লাগিও ইয়ান যদি ধারণা করিত নভারর ইমান যদি এদুর মজবুত নয় দেয় তাহলে একথা নইলে অন্তরের মধ্যে জাগা দাও আই সরাসরি আল্লাহরে ন দিলে কি হইব আল্লাহ তো আর চাই থেকে আর নেগরানি করের আল্লাহ আর দেহের এলেকান মন মানসিকতা লইরে নামাজ আদায় কর নামাজের একাগ্রতা আই যাব নামাজের খুশু খুশু আই যাব সুবহানাল্লাহ ইয়া হওয়া নাই হ্যাঁ দুইয়ান তিন নম্বর আরোগ্য পদ্ধতি হাদিস শরীফের মধ্যে আছে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আয়ের হদ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা করে ওয়াজ করন তবে সংক্ষেপে বেশি লম্বা ওয়াজ হয় আমল করিতে তেম নয় আর সংক্ষেপে কেন ওয়াজ করন না হাদিস শরীফত আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার হাদা জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফাকালা ইজনি ওয়া আউজিজ ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিন আল্লাহর পয়গম্বরের সামনে আয়ের হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইজনি ওয়া আউজিজ আর সংক্ষেপে কিছু উপদেশ দন সংক্ষেপে কিছু নসিহত করন আল্লাহর পয়গম্বরে সংক্ষেপে নসিহত করে দেখি সুন্দর দামি হতা হইছ হদে ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিন ও আর সাহাবী তুই যেতে নামাজ আল্লাহ নিয়ত বাঁধিবা একথা মনে করো গই ইবই যে তোমার জীবনের শেষ নিয়ত এই নামাজ ইয়ান যে তোমার জীবনের শেষ নামাজ আজি আজ আসরের নামাজের নিয়ত বাঁধর একথা মনে করো গই না ইয়ান আর জিন্দগির শেষ নামাজ
মগরিবের নামাজের নিয়ত বাঁধি দে ইয়ান আর জীবনের শেষ নামাজ উৎপারে এশারের আগে আগে আই মারা যাইম আসরের নামাজ পড়ির মগরিবের আগে আগে হয়তো আর ইন্তেকাল যাইব এলাকান মন মানসিকতা লই বন্দায় যেতে নামাজের নিয়ত বাঁধিব নামাজ ইয়ানোর একাগ্রতা আইব নামাজের মজা বন্দায় বুঝিত পারিব সুবহানাল্লাহ এখন একখান জিনিস গত্য হইলে ইয়ান লাভ জানানো করিব ইউনিভাইট হয়ে দুটিয়ে মারি গিয়ে দে মানুষ বিরগে দেখি হারানে লাভ বেশ দেখে দেয় না কিছুদিন আগে আরোগ্য বলে এই নাই নাম না জানি দিব বেহানাম এলে যত প্রকারের কোম্পানি মুম্পানি আই রিয়া মেনসুরা এন হয় এই দিন ঠেলাগা ঠেলি হত টিয়া হামত দৌড়ো হত খ্যাং করতাম 10,000 টিয়া দেয় 20,000 ভাবি দি ডবল লাভ লাভ যেতে বুঝে মানুষ ইয়ানোর প্রতি আগ্রহ হয় ইয়ার আর নোয়াজের ওয়াজ করলে যেদিন ওয়াজ হয় এদিন নোয়াজ নামারে না নামাজ এটা গুড়ের কেলা এটা প্যান্ডেলত চাইও না জমা চলিব মানুষ এটা 2,000 ওটা বাজারের মধ্যে 20,000 কিরে এখন নয় নোয়াজের ওয়াজ কিন্তু মানুষ নইকা ঘটনা কি হইতে এনে ফোনের দে হল্লা লারের দে কিন্তু নামাজের মজা জিয়ে না সিয়ে ন বুঝে মজা যদি বুঝে দেয় এবার আর মসজিদ তো সহজে বার করে নেবার মজা যদি বোঝানো যায় মসজিদ ঢুকাই না পারে আর যদি মজা বুঝে দেয় মসজিদ তুন বার করি না পারে নামাজের মজা বুঝো তাইবে হতে নামাজের একাগ্রতা টিকতে আইলে খুশু খুজু টিকতে আইলে তো এর না নামাজের মজা বুঝো তাইব তো এর না নামাজের মজা বুঝো তাইব খুশু খুজু ঠিক না তাইলে নামাজের একাগ্রতা না তাইলে মানুষ এবারে নোয়াজের কথা হইলে ইবে উত্তরবি কেঁড়ার ধরে হয়তো না কি হঠাৎ যাইতাম হয়তো নোয়াজ ছুটতে আছি মসজিদে যাইতাম না তুই যার নোয়াজ তাল্লাই ওটা যা ইতি কে যার কিয়া ওই জাত দিবে মজা বুঝছে এত গুরুত্ব দিয়ে রে যার আর একটু উত্তরবিকে আড়ি যার কে জাত নোয়াজ তাল্লা হই রে ইতি নোয়াজের কিনেও বুঝে দেবো মজা নেও বুঝে দেয় তাল্লাই বাসক গো বলবো বাজারত গিয়ে গোলাম কিনি বললাইব হাম খরচ করি বললাই রে হ্যাঁ আজকে কেউ গোলাম গো দেখিয়ে দেবো লাগবে না কার্মিককে সিয়ারা জোরত ফরিসকে দাঁড়িয়ে আছে নোয়াজি বাসায় যেরি বেড়ে দৈর্ঘ্য হয়ে বলে ওয়া তুই হাম করিবে না আরে ঘরত হয়তো হাম করি বলে তুই এই দিন এটা গরিম তো চলো আয় বাদশা আরো ঘরত হাম করি বললাই হয়তো একটা শর্ত আছে হালি আর তো লইছি আর কি শর্ত হয়তো আর 5 অক্টর মধ্যে নোয়াজ করি বলে ছুটি দিয়ে করিব আয় আগে হাম ঘরত তাই নিবে কিম আর তো হাম হদিন স্টার আছে হয়তো নোয়াজ করি বলে ছুটি দিয়ে করিব দে নোয়াজ হত খানা বুঝাল দে ইবে না জানব আনিবে আজকে কি ইজত যাই দিব অথবা বুড়ো আলে না এত লাগবে নোয়াজ হত জানো না জানে বাদশাহ হত নোয়াজ হত বা হয়তো 75 আবার 75 বাদ দিয়ে স্টারা হদিন নোয়াজ আছে ইম বেগিনা তো ওরা করিব বেগিনের টোটাল একদিনে হতন লাগবে হত ঘন্টা 1.5 ঘন্টা লাগবে আচ্ছা তো গই ফরিস চল হ্যাঁ হয়ে আইয়ের আইতে আইতে ও মদন মধ্যে মরিয়া জানদের গোলাম হদ বাদশাহ সাহেব আল্লাহর পক্ষতুন ডাক পড়ি গিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হইরে ডাক মারের সালাহ আর নামাজ পড়ি গই বাদশাহ হদ সালাহ আর নামাজ পড়তে যাই গোলামে বাদশার নামাজ পড়িবেলা ডাহের বাদশাহ হদ তুই যা আইন নাই বাদশাহ হদ তুই যা আর নড়াস আইন নাই আইন তুই ইনি নোয়াজ পড়ে হার রায় সাঁত আল্লাহ ভক্কা করি গোলামে নামাজ শেষ করে গিয়ে নামাজ শেষ করে মানুষ বেগুন বাইরে দোয়ানা আগে ওই কিন্তু গোলামি বলে দেখা যাতে মসজিদুন বাইনর ই ভাই মগরিবর 3 রাহাত ফরজ পড়ি 2 রাহাত সুন্নতে মুআক্কাদা পড়ি আর 2 রাহাত নফল পড়ি আবার নামাজের নিয়ত বাঁধের আওয়াবিনের নামাজ পড়ের বাদশাহ বলে ভিতর তুন তাইরে বাদ দিত তাইরে ভিতরে তারে ডাক মারের নডুকের ও গোলাম দেরি যার গে খারা বাইরে না দুনিয়ার মানুষ বেগুন নোয়াজ শেষ করি বাইরে তুই কে বাইরে নেভারর
তুই কে বাইরে নেভারর হারা বাইরে জানা গোলাম হদ বাদশা সাহেব বাইর কেঙ্গুরি হইও মারে তো বাইরে নদের বাদশা হদ আড়ে তো আর কে রে দেখা নজার নুয়াজ শরীফুরিকে মিশা দা হরড় তুই বেয়াদে তো আর কি রে নদের থরে খনে বাঁধা দে দে খনে মানা করে দে নুয়াই বললাই গোলামে কেন দামি হতা হইছ হদে বাদশা সাহেব জিবায়নরে ভিতরে ঢুকতে নদের ইবাই আরে মসজিদতুন বাইরে তো নদের সুবহানাল্লাহ হড়ে গেলে সিজদাত গেলে না নামাজের মজা বুঝা যাইতে সিজদাত মসজিদের মজা বুঝা যাইতে মসজিদত প্রবেশ করলে ঢুকিলে না এতাল্লা নামাজের মজা বুঝো তাই বললাই একাগ্রতা ঠিক করা ভরিব খুশু খুশু ঠিক করা ভরিবি নইতে নামাজের রু কিভাবে একাগ্রতা হইব কিভাবে নামাজ ইয়ান ঠিক হইব এই হইলাম দে হইলে তুন এন করি মজবুত হওয়া ভরিব দে আই আল্লাহরে দেহির অথবা আই নদে লিখিব আর তো দেহের অথবা নিয়ত বাঁধি বসে মনে মনে কল্পনা করিবেন দে আই যে আজিয়া মগরিব পড়ির ইয়েন আজ জীবনের শেষ নামাজ ইয়েন আজ জীবনের আচ্ছা হনজ্ঞ মানুষে যদি জানিত তারে আজিয়া রাইতের 12টা বাজিবে মরি যাবই এদিনের এশারের মোসন ক্যাঙ্গুরি পড়িব নামাজের ইবে জানিত তারিখে দে 12টা বাজিবার কি হয়ে যাবই মত হয়ে যাবই এদিন যদি এশারের নামাজ সত্য যায় ইবে কেন গুরুত্ব দি উজুয়ান ক্যাঙ্গুরি বানাইব তিয়ানিও হইল হইব রুকুয়া হইল হইব সিজদাও হইল হইব কেন আহাম্মিয়ত এবং গুরুত্ব দিয়ে দিবে নামাজ পড়িব রসুলের ফরমান দে তুমি যে নামাজ পড়িবলে প্রত্যেক দিন নিয়ত বাঁধিবে একথা মনে করো গই প্রত্যেক ওয়াক্ত নামাজ ইয়ান তোল্লাই আল্লাহ জীবনের শেষ নামাজ যেলে গুরুত্ব দিয়ে আদায় করো ঠিক তেমনি ভাবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ এলে গুরুত্ব দিয়ে আদায় করো এলে গুরুত্ব দিয়ে রে আল্লাহ আরা ব্যাগুণরে ওয়াক্ত মতো নামাজ আদায় করিবে তৌফিক দান করুক ব্যাগুণ হন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম।